হাসরের ময়দানে যখন যাব সেদিন আপনি বুকের মধ্যে থাপ্পড় দিয়ে দিয়ে বলতে পারবেন, আমি নবী রহমতুল্লিল আলামিনের উম্মত। আপনি কল্পনাও করতে পারবেন না, আপনার আমার যোগ্যতা না থাকা সত্ত্বেও রব্বুল আলামিন নবী রহমতুল্লিল আলামিনের খাতিরে আপনাকে আমাকে কোথায় পৌঁছায় দিয়েছে। আপনি যখন আজকে এই জমিনে সিজদা দিচ্ছেন, যে কপালটা দেখছে সবাই মাটিতে লাগছে, নাকটা মাটি ছুঁয়ে যাচ্ছে, হাতটা মাটিতে লাগছে, নবী রহমতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন দয়া করেছেন, আপনি সিজদায় গিয়ে কপাল লাগাচ্ছেন মাটিতে, সবাই দেখছে। রব বলে যে না, আমার বান্দার কপালটা মাটিতে নেই, আমি রবের দরবারে, আমি রবের দরবারে। আপনি যখন ফিস ফিস করে সুবহানা রাব্বিয়াল আলা বলছেন, হয়তো আপনার সেই আওয়াজের শব্দের উচ্চতা, সেই আওয়াজটা, সেই শব্দের উচ্চারণটা পাশের জন হয়তো শুনতে পাচ্ছে না। রব বলে যে দেখ জিব্রাইল, তুই জিব্রাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত তোর সীমানা শেষ, কিন্তু আমার বান্দার আওয়াজ দেখ সুবহানা রাব্বিয়াল আলা, আরশ পর্যন্ত শোনা যাচ্ছে, আরশ পর্যন্ত শোনা যাচ্ছে। আপনি এখানে সিজদায় ফিস ফিস করে সুবহানা রাব্বিয়াল আলা বলছেন, আর ওইখান থেকে রব্বুল আলামিন আপন শান অনুযায়ী আপনার আওয়াজ, আপনার জিকির, আপনার তসবিহ শুনতে পাচ্ছে। সুবহানাল্লাহ। দুনিয়ার চোখে কালো বর্ণের যে মানুষ, তাকেও যদি আপনি প্রশংসা করেন, দেখবেন চেহারার মধ্যে একটা মুস্কি হাসি, লাজুক একটা হাসি দেখা যাবে। প্রশংসা এমন পাওয়ারফুল শক্তি, আপনি যদি অবুঝ প্রাণীকেও প্রশংসা করেন মায়া দিয়ে, ওই প্রাণীটাও আপনার বশ মানতে বাধ্য। প্রাণীরা মায়া বুঝে কি বুঝে না, ভালোবাসা বুঝে কি বুঝে না। যদি আপনি তাদের সাথে মায়া ভালোবাসা দিয়ে কথা বলতে থাকেন, এক সময় সে বোবা প্রাণীও আপনার কথা বুঝতে শুরু করবে, আপনার ভাষা বুঝতে শুরু করবে। এরকম হাজার প্রমাণ এখন অনলাইন ভিডিওর মধ্যে অহরহ আছে। কুকুরকে যখন কিছু বলে, মানুষের মতো কথা বলে, কুকুরও সেই কাজটা করে তার মুনিব তাকে যে আদেশটা দিয়েছে। কিন্তু কুকুর কখনো বিদ্যালয় গিয়ে সার্টিফিকেট অর্জন করে পড়ালেখা করে। পৃথিবীর সৃষ্টিতে প্রশংসার একটা বড় চাহিদা আছে। নবী রহমাতুল্লিল আলামিন বলছেন, কেউ যেন কারোর সামনে প্রশংসা না করে। ইয়া রাসূলুল্লাহ, প্রশংসা করলে তো খারাপ মানুষও ভালো হয়ে যায়। ফেল করা ছাত্র পাস করার স্বপ্ন দেখে, পা কেটে পড়ে যাওয়া, ধাক্কা খেয়ে পড়ে যাওয়া, ব্যথা পেয়ে পড়ে যাওয়া সেই ছেলে যেটা হাঁটতে পারে না, কথার উৎসাহ প্রশংসা শুনলে সেও তো হাঁটার একটা সাহস পায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু নিষেধ করছেন, নিশ্চয় এখানের ভিতর কোনো হিকমত, কোনো কারণ নিশ্চয় লুকিয়ে আছে। আর আপনি নবী তো, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আপনি নবী তো নিজের মন থেকে নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না, আপনি তো সেটাই বলেন যেটা আপনার রব আপনাকে বলতে বলে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, হ্যাঁ আমি নিষেধ করছি এই কারণে, কারণ এই প্রশংসা যেটা মানুষকে উৎসাহ দেয়, তোমার ভিতর তো শুধু তুমি একা নও, তোমার ভিতর একটা খান্নাসও আছে, শয়তানের একটা জায়গাও আছে। সেই শয়তান তোমার সেই প্রশংসাকে অহংকার পর্যন্ত নিয়ে যাবে, এক ফলে তুমি অহংকারী হয়ে নিজে ধ্বংস হয়ে যাবা। বেশ লাগছে কি লাগে নাই? একটা আওয়াজ দিয়ে বলেন না। প্রশংসা করার অনুমতিও আছে, আবার প্রশংসা না করার জন্য বাধাও। সেজন্য বলি, উলামায়ে কেরাম আমাদেরকে জানান দেয়, ইসলামকে বুঝতে হবে। ইসলাম যত বুঝার জায়গায় যাবে, তত আমাদের সবার জীবন সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যে খেদমতটুকু আপনাদের নিবেদন আমি পেশ করতে চাচ্ছি, প্রশংসা সবাই চায়, ঠিক কিনা?
এবার প্রশংসা কি এমনি এমনি হয় নাকি কিছু কারণও দরকার আছে? কিসের কিসের প্রশংসা আপনি এই জীবনে শুনেছেন আমি বলি, আপনারা মিললে একটা আওয়াজ দিবেন। চেহারার প্রশংসা, কথা বলেন। তারপরে রঙের প্রশংসা, তারপরে হাসির প্রশংসা, আরো জোরে। তারপরে আপনার জ্ঞানের প্রশংসা, বডির প্রশংসা, আপনার ব্যবসার প্রশংসা, ক্ষমতার প্রশংসা, কথা বলার প্রশংসা, হাসির প্রশংসা। এবার বলেন, একজন মানুষের কাছে কি সবকিছু একসাথে থাকে? আরো জোরে বলেন, থাকে? কারো চেহারা সুন্দর তো চরিত্র সুন্দর নাই? একটু জোরে বলেন না। কারো গাড়ি আছে তো আপনার হাসি নাই? এক একজন এক এক জায়গায় কমতির মধ্যে সবাই আছে। প্রশংসা পাওয়ার যে সমস্ত মাধ্যম, একটা আছে তো 10টা নাই। আল্লাহর সৃষ্টিতে আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, প্রশংসা পাওয়ার সমস্ত কোয়ালিটি আল্লাহ আমাদের নবীর ভিতরে দান করে দিয়েছে। এগুলো জোর করে দাবি দিয়ে প্রতিষ্ঠিত করার মতো কথা নয়, এগুলো প্রতিষ্ঠিত কথা। একটু বুঝবেন জিনিসটা। এটা জোর করে আমরা দাবি করে যে প্রতিষ্ঠিত করছি বিষয়টা তা নয়। এটা প্রতিষ্ঠিত হয়ে আসা কথা আমরা প্রচার করছি, আমরা আওয়াজ করে বলছি। একটু আওয়াজ দিয়ে বলবেন, ভাইয়েরা আমাদের নবীর ভিতরে সমস্ত কোয়ালিটি দান করেছেন কে? আমি এখনো শুনতে পাইনি কে। আর একটু জোরে বলেন, কে? যিনি দান করেছেন তিনি জানেন কতটুক দান করা দরকার। আবু জাহেলের মতো বড় বাটপার আপনার আমার নবীর সাথে হাজার শত্রুতামি করলেও কখনো নবীর চেহারার দিকে তাকিয়ে কথা বলার সাহস পাইনি, কখনো নবীর চোখ মোবারকের দিকে তাকিয়ে কথা বলার সাহস পাইনি। প্রশ্নকারী প্রশ্ন করে, লিডার সাহেব আপনি তো দূরত্বে আসলে আপনার আওয়াজ গর্জনে হুঙ্কারে আমরা থাকতে পারি না, এই করবেন আর সেই করবেন। আপনি কেমন জানি আব্দুল্লাহর ছেলের সামনে গেলে আপনি কেমন জানি মাথাটা নিচু করে রাখেন, চোখগুলা কেমন জানি চোরের মতো করে এদিক ওদিক অপলক পলক করে তাকাতে থাকেন, ব্যাপার কি? আবু জাহেল উত্তর দেয়, আমি তো অন্তরের মধ্যে ঘৃণা, হিংসা, রাগ নিয়ে তার সামনে যাই, কিন্তু কি অদ্ভুত বিষয় জানিস, যখনই তার চেহারাটা আমার চোখের সামনে চলে আসে আমি কেমন জানি সব আওলা জাওলা করে ফেলি, সবকিছু আমি ভুলে যাই, সবকিছু আমি ভুলে যাই। আমি কি চিন্তায় গেলাম সেই চিন্তার কথা আমার আর মাথায় থাকে না। তো পরে নিজে নিজে ভাবলাম, যদি আমি তার দিকে তাকাই আমার মন গলে যাওয়ার সম্ভাবনা আছে, আমি যদি তার দিকে তাকাই আমার অন্তর নরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আমি আর কঠোর হতে পারবো না। সেজন্য আমি যা করি দূর থেকে করার চেষ্টা করি, যা করি তার দিকে না তাকায় করার চেষ্টা করি। রব্বুল আলামিন বলে, আরে হবে নাই বা কেন, আমার হাবিবকে তো আমি আল্লাহ আমার কুদরতি শান অনুযায়ী বানিয়েছি, কুদরতি শান অনুযায়ী বানিয়েছি। পৃথিবীর প্রশংসা মানুষের করে তো মা করে সন্তানের প্রশংসা, বাবা একটু আড়ালে করে সন্তানের প্রশংসা মনে মনে, হয়তো বন্ধুর মুখে শোনা যায় প্রশংসা, হয়তো স্ত্রীর মুখে স্বামীর প্রশংসা, স্বামীর মুখে স্ত্রীর প্রশংসা, হয়তো আপনার ক্রেতার মুখে বিক্রেতার প্রশংসা, হয়তো রোগীর মুখে ডাক্তারের প্রশংসা হতে পারে। কিন্তু নবী রহমাতুল্লিল আলামিন এমন একজন জাতওয়ালা, এমন একজন শানওয়ালা যার প্রশংসা স্বয়ং করেন রব্বুল আলামিন কুরআনুল কারীমে। স্ট্যাটাস কোন জায়গায়? যেখানে আপনার আমার কল্পনাও পৌঁছানো সম্ভব নয়, আল্লাহ আপনার আমার নবীকে সেই মকামে পৌঁছিয়ে দিয়েছেন। ওয়ারাফানা লাকা যিকরাক, সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? একটু জোরে বলেন, কষ্ট হচ্ছে? তো প্রশংসা করার জন্য কয়েকটা সাইড আছে না নাই? একটু জোরে বলেন, না আছে না নাই? নবীজির চেহারা মোবারকের গঠন, সুবহানাল্লাহ। আমাদের কারো চেহারা লম্বা, কারো চেহারা গোল, কারো চেহারা চ্যাপ্টা, কারো পছন্দ লম্বা চেহারার মানুষ, কারো পছন্দ একটু গোলগাল চেহারার মানুষ।
বলেন না, আরো জোরে। এক একজনের পছন্দ এক এক রকম। একটু মনোযোগ দিবেন ভাইয়া। এক একজনের পছন্দ। লম্বা চেহারা যারা পছন্দ করে তারা গোল চেহারার মানুষ দেখলে ওই দেখাটা দিলে লাগে। কারো লম্বা মানুষ পছন্দ, কার একটু স্বাস্থ্য মানুষ পছন্দ, একটু গোল আলুর মতো, গোল আলুর মতো। তো এগুলো মনে রাখতে হবে, কারণ দিন যত সামনে যাচ্ছে ইমান চোরদের হামলাও ভিন্ন ভিন্ন স্টাইলে বেড়ে যাচ্ছে। মনে রাখবেন, সবাই এ কথায় একমত, বাহিরের চিহ্নিত শত্রুর চাইতো ভিতরের অচেনা শত্রুগুলাই খুব মারাত্মক হয়। যাকে চিনা যায় তার থেকে তো সেফ থাকার একটা রাস্তা বের করা যায়। শত্রুটা যদি বন্ধুরূপে পাশে থাকে, এক বিছানায় যদি দুই বন্ধু ঘুমায় বিশ্বাসের সাথে, সেখানে তো বাঁচার কোনো উপায় নেই। সেজন্য মুসলমানদের যদি আসবাবপত্র জিনিস হারিয়ে যায়, মুসলমানরা বলে সবর করলাম, ইন্না লিল্লাহ, সবর করলাম। অনেক সময় যদি জায়গাও দখল করে নেয় মুসলমানরা সেটাও মেনে নিতে পারে। কিন্তু মুসলমানকে যদি বলে সারা পৃথিবী তোমার কদমে দিয়ে দিব, সম্পদ সম্পদ তোমার, ঈমান তুমি দিয়ে দাও, ঈমান তুমি ছেড়ে দাও, ঈমান তুমি দিয়ে দাও, মুসলমান কখনো ঈমান দিতে রাজি, জান দিতে রাজি আছে? শুনি নাই, আরো জোরে। প্রাণ দিতে রাজি, জান দিতে রাজি, গর্দান কাটতে রাজি, ঈমান দিতে রাজি, ঈমান দিতে রাজি। এবার বলেন, ঈমানের হেফাজত কে করবে? কার ঈমানের হেফাজত? রব করবেন, যার অন্তরে নবীর প্রেম, আদব, মোহাব্বত থাকবে, আল্লাহর ভয় থাকবে। নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়া যে কত বড় সৌভাগ্যের ব্যাপার। বিশ্বাস করেন, এই হক, এই সত্যতা সত্যিকার জানতে পারবেন যেদিন আপনার আমার চিরতরে চোখটা বন্ধ হবে। কবরে গিয়ে যখন চোখ খুলবো তখন বুঝতে পারবো আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত দামি স্থানে রেখেছেন। সুবহানাল্লাহ। এর আগ পর্যন্ত কামা হক্কুহু পরিপূর্ণভাবে আপনার আমার উপলব্ধি হওয়ার কোনো সুযোগ। আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনকে এমনভাবে সুন্দর বানিয়েছেন যে নবীকে যেভাবে দেখতো তার কাছে সেভাবেই সুন্দর লাগতো। আমি শুনি না, আরো জোরে বলেন। আমাদের নবীকে যেই যার যেমন পছন্দ, যার অন্তরে যেমন দেখতে পছন্দ, সে যখন নবীর দিকে ওভাবে তাকাতো তার অন্তরে তার চাওয়া মতো আশা পূরণ হওয়ার মতো নবীকে দেখতে পেত। বলেন সুবহানাল্লাহ। নবীকে যারা দূর থেকে দেখেছে তারা বলে আমাদের নবীর কোনো তুলনা নাই। যারা কাছ থেকে দেখেছে তারাও বলে আমাদের নবীর কোনো তুলনা নাই। যারা বারবার দেখেছে তারাও বলে নবীর কোনো তুলনা নাই। পৃথিবীর মানুষ কতজন তো কত কিছুই স্বপ্ন দেখে, কত কিছুই তো স্বপ্ন দেখে, কত রকমের কিছুই তো স্বপ্ন দেখে। এখনো পর্যন্ত কখনো শুনি নাই কাউকে বলতে আমি ঘুমের ভিতরে আমেরিকা তো যেতে পারবো না, আমেরিকা একটু স্বপ্ন দেখতে চাই, ওয়াশিংটন একটু স্বপ্ন দেখতে চাই, আমি এরকম নিউ ইয়র্ক স্বপ্ন দেখতে চায়। কারো মুখে শোনা হয়নি, কিন্তু আশেকদের মুখে শোনা হয়েছে। আমরা আল্লাহ একটু দয়া করো, নবীকে যেন একবার স্বপ্ন দেখতে পারি, মদিনা যদি যেতেও না পারি, মদিনা যেন একবার স্বপ্নে দেখতে পারি, মদিনা যেন একবার স্বপ্ন দেখতে পারি। নবী রহমাতুল্লিল আলামিন বলে মান রাআনি ফিল মানাম, যে উম্মত আমাকে স্বপ্নের মধ্যে দেখলো সে সত্যিই আমাকে দেখলো, সে সত্যিই আমাকে দেখলো, সে সত্যিই আমাকে দেখলো। আশেকদের হৃদয়ের চাওয়া আল্লাহ জীবনে একবার হলো তোমার নবীকে যেন স্বপ্নে দেখতে পারি, সে তৌফিক দান করো। আর যদি সেটা আমার নসিবে না থাকে, অন্তত দুনিয়ার থেকে চিরবিদায় বেলায় যেন মরণের মুহূর্তে তোমার নবীকে দেখতে পারি, সে তৌফিক দান করো। সুবহানাল্লাহ। মরণ কালেও যদি আল্লাহ একবার দেখি
আমাদের চোখ শীতল হয়ে যাবে, আমাদের মন ঠান্ডা হয়ে যাবে মওলা। এমন সারা শরীরের মৃত্যুর যে কঠিন যন্ত্রণা সেটা পর্যন্ত আশিক ভুলে যাবে যখন আল্লাহর রহমতের দিদার হয়ে যাবে। বলেন সুবহান, প্যার সে কহো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন সুন্দর বানিয়েছেন। আমাদের নবীর আওয়াজ মোবারক, কথা বলার আওয়াজ মোবারক, একটু খেয়াল করবেন। যখন শ্রোতা যেমন, আল্লাহ তাআলা নবীর আওয়াজ মোবারককে সেই জায়গা পর্যন্ত পৌঁছাই দেন যে জায়গায় সর্বশেষ শ্রোতা থাকতো। মানুষ যদি বেশি হয় আমাদের আওয়াজটা সেইভাবে বড় করতে হয়। যদি মানুষটা কাছের হয় আওয়াজটা সেভাবে বলতে হয়। কথার যদি গোপনীয়তা আর একটু বাড়ি হয় তাহলে ফিস ফিস করে বলতে হয়। যদি গোপনীয়তা আরো বেশি বাড়ি হয় তাহলে একটু ইশারায় ইশারায় বলতে হয়। একটা মানুষের জীবনে আওয়াজের লেভেল, শব্দের উচ্চারণ অনেক কিছু ডিফাইন করে, অনেক স্টাইলে বলতে হয় পরিবেশ পরিস্থিতি অনুযায়ী। এখন আমার আওয়াজ এই জায়গায় মাইক থাকার পরও, সাউন্ড থাকার পরও এই লেভেলে যাচ্ছে কেন? আপনাদের দেখার কারণে। আমার চোখ বিবেক বলছে শ্রোতার মাথা ওই জায়গায় আওয়াজটা তো পৌঁছাতে হবে। আল্লাহ তাআলা নবীজির আওয়াজ মোবারকে এমন শান দান করেছেন। আমাদের নবী যখনই যেভাবে কথা বলতেন সামনের জন যেভাবে স্পষ্ট শুনত, আল্লাহর রহমতে একদম পিছন সারিতে বসা সেই সাহাবাও একই আওয়াজ একই স্পষ্টভাবে শুনত। সুবহানাল্লাহ। একটু খেয়াল করবেন, কারো আওয়াজ মিষ্টি, কারো আওয়াজ বাড়ি, কারো আওয়াজ কর্কশ, কারো আওয়াজ মোটা, কারো আওয়াজ চিকন। এইরকম থাকার পরও অনেকের কথা শুনতে ভালো লাগে, কিন্তু নবীজির রহমাতুল্লিল আলামিনের আওয়াজ মোবারক না বেশি মোটা, না বেশি চিকন, না বেশি ভারী, না বেশি হালকা। যার কান যেমন শুনতে পছন্দ করত, নবী কথা বললেই আওয়াজ মোবারকগুলা তার কানে গিয়ে ওইভাবেই প্রেজেন্ট হয়ে যেত। আর একটু মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। নবীজির শারীরিক গঠন মোবারক না অতি লম্বা, না অতি খাটো, না অতি স্বাস্থ্যবান, না অতি চিকন, না না, নবীজির দেহ মোবারককে আল্লাহ তাআলা এমন গঠন দান করেছেন যার চোখ যেমন দেখতে গঠন পছন্দ করত, নবী সামনে আসলে তার নবীকে দেখতে সেরকম মনে হতো। আমাদের নবীর কোনো তুলনা, আমাদের নবীর কোনো দিকের সাথে কোনো তুলনা, কারণ বানানেওয়ালা তো তুলনা দেওয়ার মতো দ্বিতীয় কাউকে বানাই নাই। বানানেওয়ালা বানালেন আমরা খুঁজে পাইতাম, উনি তো বানাই নাই। ওই আদালতের ভাষায় একটা কথা আছে, কাউরে যদি ফাঁসি দেয়, কি দেয়, কিংবা যাবজ্জীবন কারাদণ্ড দেয়, যেদিন রায় হয় ওই দিন সাইন করার পরে কলমের নিপ, বলে না নিপ কি করে, তো এই কলম, এটা তো পরবর্তী আরেকটার দরকার, বলে যে না এটা ভেঙে দিতে হবে, তার মানে রায় শেষ। রায় বলেন না, রায় রায়। আল্লাহ তাআলা সমস্ত নবীকে বানালেন, আমাদের নবীকে বানানোর পরে ওই নবী বানানোর, ওই সুন্দর বানানোর কলমটাই আল্লাহ ভেঙে দিয়েছে। কথা কি বোঝা যাচ্ছে? বলেন না, কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, কালকে কি হবে কেউ জানি? একটু আওয়াজ দেন না, জানি। কালকে বৃষ্টি হতেও পারে, কালকে আমরা বাঁচতেও পারি, কিছু বিষয় আমাদের ধারণা নাই। কিন্তু বুকের হাত রেখে মুসলিম উম্মাহ বলতে পারবে কিয়ামতের এক সেকেন্ড আগ পর্যন্ত এই মাটির উপরে আসমানের নিচে আর কোন নবী আসবে না, আর কোন রাসূল আসবে না, আর কোন কিতাব আসবে না, আর কোন নতুন হুকুম আসবে না। আমাদের নবীর মতো চেহারাওয়ালা দ্বিতীয় কেউ আসবে না। আমাদের নবীর আওয়াজ মোবারকের মতো এরকম মিষ্টি আওয়াজ আর আসবে না।
আমাদের নবীর চরিত্রের মতো তো সুন্দর চরিত্র বলার কেউ আসবে না। কিছু বিষয় আমরা বলতে জানি না, পারি না, কিন্তু কিছু বিষয় আমরা বুকের মধ্যে হাত রেখে বলতে পারি যে আমাদের নবীর মতো কেউ আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে কি দয়া করেছেন দেখেন, সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। কিভাবে বুঝাই ভাই আপনাদেরকে? আমার কথা কি শোনা যাচ্ছে ইনশাআল্লাহ? হাসরের ময়দানে যখন যাব, সেদিন আপনি বুকের মধ্যে হাত দিয়ে থাপ্পড় দিয়ে দিয়ে বলতে পারবেন আমি নবী রহমতুল্লিল আলামিনের উম্মত। আপনি কল্পনাও করতে পারবেন না, আপনার আমার যোগ্যতা না থাকা সত্ত্বেও রব্বুল আলামিন নবী রহমতুল্লিল আলামিনের খাতিরে আপনাকে আমাকে কোথায় পৌঁছায় দিয়েছে। আপনি যখন আজকে এই জমিনে সিজদা দিচ্ছেন, যে কপালটা দেখছে সবাই মাটিতে লাগছে, নাকটা মাটি ছুঁয়ে যাচ্ছে, হাতটা মাটিতে লাগছে, নবী রহমতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন দয়া করেছেন, আপনি সিজদায় গিয়ে কপাল লাগাচ্ছেন মাটিতে, সবাই দেখছে। রব বলে যে না, আমার বান্দার কপালটা মাটিতে নেই, আমি রবের দরবারে, আমি রবের দরবারে। আপনি যখন ফিস ফিস করে সুবহান রাব্বিয়াল আলা বলছেন, হয়তো আপনার সেই আওয়াজের শব্দের উচ্চতা, সেই আওয়াজটা, সেই শব্দের উচ্চারণটা পাশের জন হয়তো শুনতে পাচ্ছে না। রব বলে যে দেখ জিব্রাইল, তুই জিব্রাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত তোর সীমানা শেষ, কিন্তু আমার বান্দার আওয়াজ দেখ সুবহান রাব্বিয়াল আলা, আরশ পর্যন্ত শোনা যাচ্ছে, আরশ পর্যন্ত শোনা যাচ্ছে। আপনি এখানে সিজদায় ফিস ফিস করে সুবহান রাব্বিয়াল আলা বলছেন, আর ওইখান থেকে রব্বুল আলামিন আপন শান অনুযায়ী আপনার আওয়াজ, আপনার জিকির, আপনার তসবিহ শুনতে পাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ কি আমাদেরকে দাম কমাই দিয়েছেন না বাড়িয়ে দিয়েছেন? এবার বলেন, দাম বাড়িয়ে দিয়েছেন যেহেতু আল্লাহ, এই দামটা ধরে রাখার দায়িত্ব কাদের? আমি শুনিনি, আর একটু জোরে। এই দাম, এই মর্যাদা, এই সম্মান ধরে রাখার দায়িত্ব কাদের? আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, ওয়া সম্মান দিলে সম্মান ধরে রাখবে কেন চেষ্টা করছু, ওনারা এটা হয় না যে কেন হইলে আওয়াজ দি হন না, হয় না যে যদি কেউ তোমার সম্মান দে একবার আসমান উড়ি ন যাইও, ইতে যদি তোমার নমাতিয়ে চুপ করিয়ে তোমার গাইলুনি যাই গুই ইতে রান নজলাইও, সম্মান দে সম্মানিয়ান রাহ, কারণ যে সম্মানও দিতে পারে এতে বেয়াদবিও করিতে পারে। এটার লাই বরক কলন উচিত সম্মান বজায় রাখিয়ে চলন। কথা বলেন ঠিক কিনা? সম্মানী ব্যক্তিকে সর্বদা সম্মান বজায় রেখে চলার চেষ্টা করা উচিত। একেবারে দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরেকটু ইমানি আওয়াজে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, উহুদ ময়দানে নবীর রক্তের কথা বলে, তাই সেই ফুলকে বাগান থেকে তুলে গাতলাম মালা, সুযোগ পেলে পড়াবো তোমায়
হাজার ফুলের মালা, একই আওয়াজে সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ত্রিভুবনের ইয়া মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আইরে সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আইরে সাগরে আকাশে বাতাসে দেখবি যদি, দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, আইরে সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আইরে সাগরে আকাশে বাতাসে, শেষবার মতো সবাই একই আওয়াজে ত্রিভুবনের ইয়া মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আকাশে বাতাসে দেখবি যদি আইরে সাগরে আকাশে বাতাসে আরেকটু অধ্যকার হাজী ফজল করিম স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা, মোহাব্বতে ও সহযোগিতায় জনাব মিনহাজ উদ্দিন রনি ভাইয়ের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিম উশান জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও পবিত্র ফাতে ইয়াজদাহুম উপলক্ষে আয়োজিত মাহফিলের মান্যবর প্রধান অতিথি জননেতা আলহাজ শামসুল আলম সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জননেতা নাজিমুর রহমান সাহেব, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত মান্যবর মেহমানে আলা খতিবে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আলহাজ আল্লামা মাওলানা শফিউল হক আশরাফি মাদ্দাজিল্লুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক রৌনকে মিল্লাত আজিজম মাওলানা মোহাম্মদ এনায়েতুল্লাহ খান আল কাদেরী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর বিশেষ বক্তা রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুফতি মোহাম্মদ মহিউদ্দিন আল কাদেরী মাদ্দাজিল্লুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপন আপন জায়গা থেকে সবাই রবের দরবারে হাজিরা দেবার জন্য মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন বলি আল্লাহ। মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। আমার ভাইয়েরা যে বিষয়ের দিকে ইঙ্গিত দিয়েছেন, আমি খেদমতটুকু নিবেদন করার আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনাদের সবার কাছে আমার নিবেদন থাকবে, আল্লাহ তাআলা আমি অদমকে যতক্ষণ সময় বলার সুযোগ দিবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ।
আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা রাজি আছে তারা একবার বলি মারহাবা। একটু হালকা উপরে তুললে ভালো হয়, এটা হালকা হালকা হালকা। মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি এই মোহাব্বতকে কবুল করুন। বিশ্বজাহান প্রশংসার একটা ক্ষুধা সবার ভিতরেই থাকে। আপনি খেয়াল করলে দেখবেন ছোট্ট বাচ্চাও প্রশংসা শুনলে খুশি হয়ে যায়। একটা আওয়াজ দেন ঠিক কিনা? দুনিয়াবি দৃষ্টিতে যাদের কোনো অর্থ সম্পদ নাই, রাস্তার ফকির ভিক্ষুক আমরা যাদেরকে বলি, এমন মানুষও প্রশংসা শুনলে অন্তর একটা তৃপ্তি পায়। দুনিয়ার চোখে কালো বর্ণ, যদিও সৌন্দর্যের জন্য বর্ণটা কালো হোক সাদা হোক এটা ডিফাইন করে না। আসল সুন্দর তো সে যার মন সুন্দর, যার চিন্তা সুন্দর, যার চরিত্র সুন্দর, যার কথা সুন্দর, যার ব্যবহার সুন্দর, যে যার সাথে কথা বলে যার অন্তরে শ্রদ্ধা অনুভব হয়, মায়া বাড়ে, এটাই হচ্ছে আসল সুন্দর। কথা বলেন ঠিক আছে? দুনিয়ার চোখে বাবা রোবেল তুই বাইরে যাও, তুই বাইরে গিয়ে ওদিকে একবার বলি মারহাবা। দুনিয়ার চোখে তুমি কিন্তু বাইরে না। মোহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। যত সাইড টক থেকে আপনারা আমাকে সেভ করে রাখতে পারবেন, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। কারণ বাহিরের শব্দ মনোযোগ নষ্ট করে দেয়, ঠিক কিনা? ইমানদার ভাই একটু মনোযোগ দিবেন। দুনিয়ার চোখে কালো বর্ণের যে মানুষ, তাকেও যদি আপনি প্রশংসা করেন দেখবেন চেহারার মধ্যে একটা মুস্কি হাসি, লাজুক একটা হাসি দেখা যাবে। প্রশংসা এমন পাওয়ারফুল শক্তি, আপনি যদি অবুঝ প্রাণীকেও প্রশংসা করেন মায়া দিয়ে, ওই প্রাণীটাও আপনার বশ মানতে বাধ্য। প্রাণীরা মায়া বুঝে কি বুঝে না? ভালোবাসা বুঝে কি বুঝে না? যদি আপনি তাদের সাথে মায়া ভালোবাসা দিয়ে কথা বলতে থাকেন, এক সময় সে বোবা প্রাণীও আপনার কথা বুঝতে শুরু করবে, আপনার ভাষা বুঝতে শুরু করবে। এরকম হাজার প্রমাণ এখন অনলাইন ভিডিওর মধ্যে অহরহ আছে। কুকুরকে যখন কিছু বলে, মানুষের মতো কথা বলে, কুকুরও সেই কাজটা করে তার মুনিব তাকে যে আদেশটা দিয়েছে। কিন্তু কুকুর কখনো বিদ্যালয় গিয়ে সার্টিফিকেট অর্জন করে পড়ালেখা করে। পৃথিবীর সৃষ্টিতে প্রশংসার একটা বড় চাহিদা আছে। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, কেউ যেন কারোর সামনে প্রশংসা না করে। ইয়া রাসূলুল্লাহ, প্রশংসা করলে তো খারাপ মানুষও ভালো হয়ে যায়। ফেল করা ছাত্র পাশ করার স্বপ্ন দেখে, পা কেটে পড়ে যাওয়া, ধাক্কা খেয়ে পড়ে যাওয়া, ব্যথা পেয়ে পড়ে যাওয়া সেই ছেলে যেটা হাঁটতে পারে না, কথার উৎসাহ প্রশংসা শুনলে সেও তো হাঁটার একটা সাহস পায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু নিষেধ করছেন, নিশ্চয় এখানের ভিতর কোনো হিকমত, কোনো কারণ নিশ্চয় লুকিয়ে আছে। আর আপনি নবী তো ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আপনি নবী তো নিজের মন থেকে নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না, আপনি তো সেটাই বলেন যেটা আপনার রব আপনাকে বলতে বলে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, হ্যাঁ আমি নিষেধ করছি এই কারণে, কারণ এই প্রশংসা যেটা মানুষকে উৎসাহ দেয়, তোমার ভিতর তো শুধু তুমি একা নও, তোমার ভিতর একটা খান্নাসও আছে, শয়তানের একটা জায়গাও আছে। সেই শয়তান তোমার সেই প্রশংসাকে
অহংকার পর্যন্ত নিয়ে যাবে, এক ফলে তুমি অহংকারী হয়ে নিজে ধ্বংস হয়ে যাবা। বেশ লাগছে কি লাগে নাই? একটা আওয়াজ দিয়ে বলেন না। প্রশংসা করার অনুমতিও আছে, আবার প্রশংসা না করার জন্য বাধাও। সেজন্য বলি, ওলামায়ে কেরাম আমাদেরকে জানান দেয়, ইসলামকে বুঝতে হবে। ইসলাম যত বুঝার জায়গায় যাবে তত আমাদের সবার জীবন সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যে খেদমতটুকু আপনাদের নিবেদন আমি পেশ করতে চাচ্ছি, প্রশংসা সবাই চায়, ঠিক কি না? এবার প্রশংসা কি এমনি এমনি হয়, নাকি কিছু কারণও দরকার আছে? কিসের কিসের প্রশংসা আপনি এই জীবনে শুনেছেন? আমি বলি, আপনারা মিললে একটা আওয়াজ দিবেন। চেহারার প্রশংসা, কথা বলেন। তারপরে রঙের প্রশংসা, তারপরে হাসির প্রশংসা, আরো জোরে। তারপরে আপনার জ্ঞানের প্রশংসা, বডির প্রশংসা, আপনার ব্যবসার প্রশংসা, ক্ষমতার প্রশংসা, কথা বলার প্রশংসা, হাসির প্রশংসা। এবার বলেন, একজন মানুষের কাছে কি সবকিছু একসাথে থাকে? আরো জোরে বলেন, থাকে? কারো চেহারা সুন্দর তো চরিত্র সুন্দর নাই? একটু জোরে বলেন না। কারো গাড়ি আছে তো আপনার হাসি নাই? এক একজন এক এক জায়গায় কমতির মধ্যে সবাই আছে। প্রশংসা পাওয়ার যে সমস্ত মাধ্যম, একটা আছে তো 10টা নাই। আল্লাহর সৃষ্টিতে আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, প্রশংসা পাওয়ার সমস্ত কোয়ালিটি আল্লাহ আমাদের নবীর ভিতরে দান করে দিয়েছেন। এগুলো জোর করে দাবি দিয়ে প্রতিষ্ঠিত করার মতো কথা নয়, এগুলো প্রতিষ্ঠিত কথা। একটু বুঝবেন জিনিসটা। এটা জোর করে আমরা দাবি করে যে প্রতিষ্ঠিত করছি বিষয়টা তা নয়। এটা প্রতিষ্ঠিত হয়ে আসা কথা আমরা প্রচার করছি, আমরা আওয়াজ করে বলছি। একটু আওয়াজ দিয়ে বলবেন, ভাইয়েরা, আমাদের নবীর ভিতরে সমস্ত কোয়ালিটি দান করেছেন কে? আমি এখনো শুনতে পাইনি কে। আর একটু জোরে বলেন, কে? যিনি দান করেছেন তিনি জানেন কতটুক দান করা দরকার। আবু জাহেলের মতো বড় বাটপার আপনার আমার নবীর সাথে হাজার শত্রুতামি করলেও কখনো নবীর চেহারার দিকে তাকিয়ে কথা বলার সাহস পাইনি, কখনো নবীর চোখ মোবারকের দিকে তাকিয়ে কথা বলার সাহস পাইনি। প্রশ্নকারী প্রশ্ন করে, লিডার সাহেব, আপনি তো দূরত্বে আসলে আপনার আওয়াজ গর্জনে হুঙ্কারে আমরা থাকতে পারি না, এই করবেন আর সেই করবেন। আপনি কেমন জানি আব্দুল্লাহর ছেলের সামনে গেলে আপনি কেমন জানি মাথাটা নিচু করে রাখেন, চোখগুলা কেমন জানি চোরের মতো করে এদিক ওদিক অপলক পলক করে তাকাতে থাকেন, ব্যাপার কি? আবু জাহেল উত্তর দেয়, আমি তো অন্তরের মধ্যে ঘৃণা, হিংসা, রাগ নিয়ে তার সামনে যাই, কিন্তু কি অদ্ভুত বিষয় জানিস, যখনই তার চেহারাটা আমার চোখের সামনে চলে আসে আমি কেমন জানি সব আওলা জাওলা করে ফেলি, সবকিছু আমি ভুলে যাই, সবকিছু আমি ভুলে যাই। আমি কি চিন্তায় গেলাম সেই চিন্তার কথা আমার আর মাথায় থাকে না। তো পরে নিজে নিজে ভাবলাম, যদি আমি তার দিকে তাকাই আমার মন গলে যাওয়ার সম্ভাবনা আছে, আমি যদি তার দিকে তাকাই আমার অন্তর নরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আমি আর কঠোর হতে পারবো না। সেজন্য আমি যা করি দূর থেকে করার চেষ্টা করি, যা করি তার দিকে না তাকায় করার চেষ্টা করি। রব্বুল আলামিন বলে, আরে হবে নাই বা কেন, আমার হাবিবকে তো আমি আল্লাহ আমার কুদরতি শান অনুযায়ী বানিয়েছি, কুদরতি শান অনুযায়ী বানিয়েছি। পৃথিবীর প্রশংসা মানুষের করে তো মা করে সন্তানের প্রশংসা, বাবা একটু আড়ালে করে সন্তানের প্রশংসা মনে মনে, হয়তো বন্ধুর মুখে শোনা যায় প্রশংসা, হয়তো স্ত্রীর মুখে স্বামীর প্রশংসা, স্বামীর মুখে স্ত্রীর প্রশংসা, হয়তো আপনার ক্রেতার মুখে বিক্রেতার প্রশংসা, হয়তো রোগীর মুখে ডাক্তারের প্রশংসা হতে পারে। কিন্তু নবী রাহমাতুল্লিল আলামিন এমন একজন জাতওয়ালা, এমন একজন শানওয়ালা যার প্রশংসা স্বয়ং করেন রব্বুল আলামিন কুরআনুল কারীমে। স্ট্যাটাস কোন জায়গায়?
যেখানে আপনার আমার কল্পনাও পৌঁছানো সম্ভব নয়, আল্লাহ আপনার আমার নবীকে সেই মকামে পৌঁছিয়ে দিয়েছেন। ওয়ারাফানা লাকা যিকরাক, সুবহান। কষ্ট হচ্ছে আপনাদের? একটু জোরে বলেন, কষ্ট হচ্ছে? তো প্রশংসা করার জন্য কয়েকটা সাইড আছে না নাই? একটু জোরে বলেন, না আছে না নাই? নবীজির চেহারা মোবারকের গঠন, সুবহানাল্লাহ। আমাদের কারো চেহারা লম্বা, কারো চেহারা গোল, কারো চেহারা চ্যাপ্টা নাই পাল্লা মাথা কেন এক একজনের এক এক ডুললে। কারো পছন্দ লম্বা চেহারার মানুষ, কারো পছন্দ একটু গোলগাল চেহারার মানুষ। বলেন না আরো জোরে। এক একজনের পছন্দ এক এক রকম। একটু মনোযোগ দিবেন ভাইয়া। এক একজনের পছন্দ। লম্বা চেহারা যারা পছন্দ করে তারা গোল চেহারার মানুষ দেখলে ওই দেখাটা দিলে লাগে। কারো লম্বা মানুষ পছন্দ, কার একটু স্বাস্থ্য মানুষ পছন্দ, একটু গোল আলুর মতো, গোল আলুর মতো। এক একজনের বাবা সবার পছন্দ কি এক? একটু আওয়াজ দেন না। সবার পছন্দের ধরন কি এক? এক একজনের পছন্দ এক এক রকম। একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। আত্মন আওয়াজই বে সিডেঙ্গে আওয়াজ অন্য ন লাগে, সাই সিডেঙ্গে আওয়াজে ভরণ চাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হুজুরকে একটু যাওয়ার মেহেরবানি করে সসম্মানে একটু রাস্তা দেন। আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ली अला وعلى آله উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমার কথা কি ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে ভাইয়েরা? মাশাআল্লাহ। একটু এগুলো মনে রাখতে হবে, কারণ দিন যত সামনে যাচ্ছে ইমান চোরদের হামলাও ভিন্ন ভিন্ন স্টাইলে বেড়ে যাচ্ছে। ঠিক। মনে রাখবেন, সবাই এ কথায় একমত, বাহিরের চিহ্নিত শত্রুর চাইতো ভিতরের অচেনা শত্রুগুলাই খুব মারাত্মক হয়। ঠিক। যাকে চিনা যায় তার থেকে তো সেফ থাকার একটা রাস্তা বের করা যায়। শত্রুটা যদি বন্ধুরূপে পাশেই থাকে, এক বিছানায় যদি দুই বন্ধু ঘুমায় বিশ্বাসের সাথে, সেখানে তো বাঁচার কোনো উপায় নেই। সেজন্য
মুসলমানদের যদি আসবাবপত্র জিনিস হারিয়ে যায়, মুসলমানরা বলে সবর করলাম, ইন্না লিল্লাহ, সবর করলাম। অনেক সময় যদি জায়গাও দখল করে নেয়, মুসলমানরা সেটাও মেনে নিতে পারে। কিন্তু মুসলমানকে যদি বলে সারা পৃথিবী তোমার কদমে দিয়ে দিব, সম্পদ সম্পদ তোমার, ঈমান তুমি দিয়ে দাও, ঈমান তুমি ছেড়ে দাও, ঈমান তুমি দিয়ে দাও, মুসলমান কখনো ঈমান দিতে রাজি, জান দিতে রাজি আছে? শুনি নাই, আরো জোরে। প্রাণ দিতে রাজি, জান দিতে রাজি, গর্দান কাটতে রাজি, ঈমান দিতে রাজি, ঈমান দিতে রাজি, ঈমান দিতে রাজি। এবার বলেন ঈমানের হেফাজত কে করবে? কার ঈমানের হেফাজত? রব করবেন, যার অন্তরে নবীর প্রেম, আদব, মোহাব্বত থাকবে, আল্লাহর ভয় থাকবে। কি হইছে ওখানে? হ্যাঁ, কোনো সমস্যা? না না, আচ্ছা আচ্ছা আচ্ছা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। বাস, যে যেভাবে আছে থাকুক ভাই, সমস্যা নাই। এখন গা করতে গেলে সমস্যা হয়ে যাবে। আর সিডিংকে কেন অভ্যুব্বাস হনে কেন কিছু হইলেন রে, একজনে জেন্ডা চাই না বেগুন মিলি সম পরে বস সময় দেবেন ওই রাস্তার মধ্যে গিয়া বড় বড় গাড়ি আইয়ারে মেডি হাটে দে ই নাকি হদিন নামও নয় এর আর মুখুদি এই বেরি এন্ড হদুন দিয়ে দিয়ে সাইতা হাইলে করি দেখুন না, দেখুন না, এসব নামাতে দেখুন না, এন্ড সাহেবের কিছু আছে না, তারপরে আর ভাই তুই দুশো এন্ডে দিয়ে তাই ফুরানা কিছু ফেভার তাহাতে দেওয়ালা লটকাই ইনো ফরন্য বোঝন আছে না নাই, আর কেন জোর হন আছে না নাই, সাইডে দিয়ে হতা কি হর ইন উনি হান ফাতি হাই হাই হান কেন ফাতির উনিবের মানুষ আছে না নাই। আজ আইরা টাইম বেশি আর হন আওয়াজ হয় না। অসময়ে কাজে লাগানোর সময় আমাদের কাছে অনেক, কিন্তু সময়ের কাজে লাগানোর সময় আমাদের কাছে। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। ইমানদার ভাইয়েরা, নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়া যে কত বড় সৌভাগ্যের ব্যাপার। বিশ্বাস করেন, এই হক, এই সত্যতা সত্যিকার জানতে পারবেন যেদিন আপনার আমার চিরতরে চোখটা বন্ধ হবে। কবরে গিয়ে যখন চোখ খুলবো তখন বুঝতে পারবো আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত দামি স্থানে রেখেছেন। সুবহানাল্লাহ। এর আগ পর্যন্ত কামা হক্কুহু পরিপূর্ণভাবে আপনার আমার উপলব্ধি হওয়ার কোনো সুযোগ। আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনকে এমনভাবে সুন্দর বানিয়েছেন যে নবীকে যেভাবে দেখতো তার কাছে সেভাবেই সুন্দর লাগতো। আমি শুনি নাই, আরো জোরে বলেন। আমাদের নবীকে যেই যার যেমন পছন্দ, যার অন্তরে যেমন দেখতে পছন্দ, সে যখন নবীর দিকে ওভাবে তাকাতো তার অন্তরে তার চাওয়া মতো আশা পূরণ হওয়ার মতো নবীকে দেখতে পেত। বলেন সুবহানাল্লাহ। নবীকে যারা দূর থেকে দেখেছে তারা বলে আমাদের নবীর কোনো তুলনা নাই। যারা কাছ থেকে দেখেছে তারাও বলে আমাদের নবীর কোনো তুলনা নাই। যারা বারবার দেখেছে তারাও বলে নবীর কোনো তুলনা নাই। পৃথিবীর মানুষ কতজন তো কত কিছুই স্বপ্ন দেখে, কত কিছুই তো স্বপ্ন দেখে, কত রকমের কিছুই তো স্বপ্ন দেখে। এখনো পর্যন্ত কখনো শুনি নাই কাউকে বলতে আমি ঘুমের ভিতরে আমেরিকা তো যেতে পারবো না, আমেরিকা একটু স্বপ্ন দেখতে চাই, ওয়াশিংটন একটু স্বপ্ন দেখতে চাই, আমি এরকম নিউ ইয়র্ক স্বপ্ন দেখতে চাই। কারো মুখে শোনা হয়নি, কিন্তু আশেকদের মুখে শোনা হয়েছে। আমরা আল্লাহ একটু দয়া করো নবীকে যেন একবার স্বপ্ন দেখতে পারি।
মদিনা যদি যেতেও না পারি, মদিনা যেন একবার স্বপ্নে দেখতে পারি, মদিনা যেন একবার স্বপ্ন দেখতে পারি। নবী রহমাতুল্লিল আলামিন বলে, মান রাআনি ফিল মানাম, যে উম্মত আমাকে স্বপ্নের মধ্যে দেখলো সে সত্যিই আমাকে দেখলো, সে সত্যিই আমাকে দেখলো, সে সত্যিই আমাকে দেখলো। আশেকদের হৃদয়ের চাওয়া, আল্লাহ জীবনে একবার হলো তোমার নবীকে যেন স্বপ্নে দেখতে পারি, সে তৌফিক দান করো। আর যদি সেটা আমার নসিবে না থাকে, অন্তত দুনিয়ার থেকে চিরবিদায় বেলায় যেন মরণের মুহূর্তে তোমার নবীকে দেখতে পারি, সে তৌফিক দান করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। মরণ কালেও যদি আল্লাহ একবার দেখি, আমাদের চোখ শীতল হয়ে যাবে, আমাদের মন ঠান্ডা হয়ে যাবে মওলা। এমন সারা শরীরের মৃত্যুর যে কঠিন যন্ত্রণা, সেটা পর্যন্ত আশেক ভুলে যাবে যখন আল্লাহর রহমতের দিদার হয়ে যাবে। বলেন সুবহান, প্যার সে কহো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন সুন্দর বানিয়েছেন। আমাদের নবীর আওয়াজ মোবারক, কথা বলার আওয়াজ মোবারক, একটু খেয়াল করবেন। যখন শ্রোতা যেমন, আল্লাহ তাআলা নবীর আওয়াজ মোবারককে সেই জায়গা পর্যন্ত পৌঁছাই দেন যে জায়গায় সর্বশেষ শ্রোতা থাকতো। মানুষ যদি বেশি হয়, আমাদের আওয়াজটা সেইভাবে বড় করতে হয়। যদি মানুষটা কাছের হয়, আওয়াজটা সেভাবে বলতে হয়। কথার যদি গোপনীয়তা আর একটু বাড়ি হয়, তাহলে ফিস ফিস করে বলতে হয়। যদি গোপনীয়তা আরো বেশি বাড়ি হয়, তাহলে একটু ইশারায় ইশারায় বলতে হয়। একটা মানুষের জীবনে আওয়াজের লেভেল, শব্দের উচ্চারণ অনেক কিছু ডিফাইন করে, অনেক স্টাইলে বলতে হয়, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী। এখন আমার আওয়াজ এই জায়গায় মাইক থাকার পরও, সাউন্ড থাকার পরও এই লেভেলে যাচ্ছে কেন? আপনাদের দেখার কারণে। আমার চোখ বিবেক বলছে শ্রোতার মাথা ওই জায়গায়, আওয়াজটা তো পৌঁছাতে হবে। আল্লাহ তাআলা নবীজির আওয়াজ মোবারকে এমন শান দান করেছেন, আমাদের নবী যখনই যেভাবে কথা বলতেন, সামনের জন যেভাবে স্পষ্ট শুনত, আল্লাহর রহমতে একদম পিছন সারিতে বসা সেই সাহাবাও একই আওয়াজ একই স্পষ্টভাবে শুনত। সুবহানাল্লাহ। একটু খেয়াল করবেন, কারো আওয়াজ মিষ্টি, কারো আওয়াজ বাড়ি, কারো আওয়াজ কর্কশ, কারো আওয়াজ মোটা, কারো আওয়াজ চিকন। এইরকম থাকার পরও অনেকের কথা শুনতে ভালো লাগে, কিন্তু নবীজির রহমাতুল্লিল আলামিনের আওয়াজ মোবারক না বেশি মোটা, না বেশি চিকন, না বেশি ভারী, না বেশি হালকা। যার কান যেমন শুনতে পছন্দ করত, নবী কথা বললেই আওয়াজ মোবারকগুলা তার কানে গিয়ে ওইভাবেই প্রেজেন্ট হয়ে যেত। আর একটু মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। নবীজির শারীরিক গঠন মোবারক না অতি লম্বা, না অতি খাটো, না অতি স্বাস্থ্যবান, না অতি চিকন, না না, নবীজির দেহ মোবারককে আল্লাহ তাআলা এমন গঠন দান করেছেন, যার চোখ যেমন দেখতে গঠন পছন্দ করত, নবী সামনে আসলে তার নবীকে দেখতে সেরকম মনে হতো। আল্লাহু আকবার। जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। সবাই কি আওয়াজে? जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। যার কোনো তুলনা
আমাদের নবী, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নবীর উম্মতের আওয়াজ আর একটু বড় হবে, বলেন ঠিক কিনা? আমাদের নবীর কোনো তুলনা, আমাদের নবীর কোন দিকের সাথে কোনো তুলনা, কারণ বানানেওয়ালা তো তুলনা দেওয়ার মতো দ্বিতীয় কাউকে বানাই নাই। বানানেওয়ালা বানালেন আমরা খুঁজে পাইতাম, উনি তো বানাই নাই। ওই আদালতের ভাষায় একটা কথা আছে, কাউরে যদি ফাঁসি দেয়, কি দেয়, কিংবা যাবজ্জীবন কারাদণ্ড দেয়, যেদিন রায় হয় ওই দিন সাইন করার পরে কলমের নিপ, বলে না নিপ কি করে, তো এই কলম, এটা তো পরবর্তী আরেকটা দরকার, বলে যে না এটা ভেঙে দিতে হবে, তার মানে রায় শেষ। রায় বলেন না, রায় রায়। আল্লাহ তাআলা সমস্ত নবীকে বানালেন, আমাদের নবীকে বানানোর পরে ওই নবী বানানোর, ওই সুন্দর বানানোর কলমটাই আল্লাহ ভেঙে দিয়েছে। কথা কি বোঝা যাচ্ছে? বলেন না, কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, কালকে কি হবে কেউ জানি? একটু আওয়াজ দেন না, জানি। কালকে বৃষ্টি হতেও পারে, কালকে আমরা বাঁচতেও পারি, কিছু বিষয় আমাদের ধারণা নাই, কিন্তু বুকের হাত রেখে মুসলিম উম্মাহ বলতে পারবে কিয়ামতের এক সেকেন্ড আগ পর্যন্ত এই মাটির উপরে, আসমানের নিচে আর কোন নবী আসবে না, আর কোন রাসূল আসবে না, আর কোন কিতাব আসবে না, আর কোন নতুন হুকুম আসবে না। আমাদের নবীর মতো চেহারাওয়ালা দ্বিতীয় কেউ আসবে না, আমাদের নবীর আওয়াজ মোবারকের মতো এরকম মিষ্টি আওয়াজ আর আসবে না, আমাদের নবীর চরিত্রের মতো এত সুন্দর চরিত্রওয়ালা আর কেউ আসবে না। কিছু বিষয় আমরা বলতে জানি না, পারি না, কিন্তু কিছু বিষয় আমরা বুকের মধ্যে হাত রেখে বলতে পারি যে আমাদের নবীর মতো কেউ আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে কি দয়া করেছেন দেখেন, সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। কিভাবে বুঝাই ভাই আপনাদেরকে? আমার কথা কি শোনা যাচ্ছে ইনশাআল্লাহ? হাসরের ময়দানে যখন যাব, সেদিন আপনি বুকের মধ্যে হাত দিয়ে থাপ্পড় দিয়ে দিয়ে বলতে পারবেন আমি নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আপনি কল্পনাও করতে পারবেন না, আপনার আমার যোগ্যতা না থাকা সত্ত্বেও রব্বুল আলামিন নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে আপনাকে আমাকে কোথায় পৌঁছায় দিয়েছে। আপনি যখন আজকে এই জমিনে সিজদা দিচ্ছেন, যে কপালটা দেখছে সবাই মাটিতে লাগছে, নাকটা মাটি ছুঁয়ে যাচ্ছে, হাতটা মাটিতে লাগছে, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন দয়া করেছেন, আপনি সিজদায় গিয়ে কপাল লাগাচ্ছেন মাটিতে, সবাই দেখছে। রব বলে যে না, আমার বান্দার কপালটা মাটিতে নেই, আমি রবের দরবারে, আমি রবের দরবারে। আপনি যখন ফিস ফিস করে সুবহান রাব্বিয়াল আলা বলছেন, হয়তো আপনার সেই আওয়াজের শব্দের উচ্চতা, সেই আওয়াজটা, সেই শব্দের উচ্চারণটা পাশের জন হয়তো শুনতে পাচ্ছে না। রব বলে যে দেখ জিব্রাইল, তুই জিব্রাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত তোর সীমানা শেষ, কিন্তু আমার বান্দার আওয়াজ দেখ সুবহান রাব্বিয়াল আলা, আরশ পর্যন্ত শোনা যাচ্ছে, আরশ পর্যন্ত শোনা যাচ্ছে। আপনি এখানে সিজদায় ফিস ফিস করে সুবহান রাব্বিয়াল আলা বলছেন, আর ওইখান থেকে রব্বুল আলামিন আপন শান অনুযায়ী আপনার আওয়াজ, আপনার জিকির, আপনার তসবিহ শুনতে পাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ কি আমাদেরকে দাম কমাই দিয়েছেন না বাড়িয়ে দিয়েছেন? এবার বলেন, দাম বাড়িয়ে দিয়েছেন যেহেতু আল্লাহ, এই দামটা ধরে রাখার দায়িত্ব কাদের? আমি শুনিনি, আর একটু জোরে। এই দাম, এই মর্যাদা, এই সম্মান ধরে রাখার দায়িত্ব কাদের? আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, ওয়া সম্মান দিলে সম্মান ধরে রাখবে কেন চেষ্টা করছু, ওনারা এটা হয় না যে, কেন হইলে আওয়াজ দি হন না, হয় না যে, যদি কেউ তোমার সম্মান দে একবার আসমান উড়ি ন যাইও।
ইতে যদি তোমার নমাতিয়ে চুপ করিয়ে তোমার গাইলুনি যাই গুই ইতে আর নজলাইও সম্মান দে সম্মানিয়ান রাহ কারণ যে সম্মানও দিতে পারে ইতে বেয়াদবিও করিতে পারে এটার লাই বরক কলন উচিত সম্মান বজায় রাখিয়ে চলন